হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমরা আশা করছি তোমাদের নিজেদের এক্সপেক্টেড মার্কস ক্যালকুলেট করে নিয়েছো এবং সেই মার্কসের অ্যাকর্ডিং কত র্যাঙ্ক তোমাদের আসতে পারে এবং তুমি কাট অফ অনুযায়ী সেফ আছো কি নেই, এগুলো সমস্ত কিছু আশা করছি তোমরা নিজেরা চেক করে নিয়েছো। যদি এখনো এগুলো কেউ না করে থেকে থাকো, অতি অবশ্যই বলবো সর্বপ্রথম তোমার মার্কস ক্যালকুলেট করো অ্যাকর্ডিং টু এনি ইউটিউব চ্যানেল বা এনি অর্গানাইজেশনের অ্যান্সার কি এর সাথে মার্কস ক্যালকুলেট করো। সেকেন্ডলি এই চ্যানেলেতে, আমার চ্যানেলেতে যাবে, দেখবে পরপর দুটো ভিডিও দেওয়া আছে। একটাতে মার্কস ভার্সেস র্যাঙ্ক বলে দেওয়া আছে যে কত মার্কসে কত জিএমআর র্যাঙ্ক আসতে পারে, আর সেকেন্ড আর একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি যে কাট অফ কত কি যেতে পারে আমাদের বিএসসি নার্সিং এর জন্য বা প্যারামেডিক্যালের কিছু টপ ক্যাটাগরির ব্রাঞ্চের জন্য। তো এগুলো তোমরা আগে চেক করে নাও, নিজের সেফ পজিশনটা বুঝে নাও, তারপর হচ্ছে আজকের এই ভিডিওটা। তাছাড়া এমনিতেও তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জানতে চাইছিলে যে দাদা আমাদের জেনপাসের আন্ডারে যে সমস্ত প্যারামেডিক্যালের কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর মধ্যে থেকে কোন কোন কোর্সগুলোকে আমরা চুজ করব বা কোন কোন কোর্সগুলো ভালো, পরে ফিউচার স্কোপ কিছুটা হলেও পাবো, অপরচুনিটি পাবো, মানে এক কথায় মোদ্দা কথা হচ্ছে কোনগুলো ভালো হবে আমাদের চয়েস করা চলবে, এগুলো নিয়ে। তো আমি বলেছিলাম যে অপেক্ষা করো, আমি এই নিয়ে সমস্ত ভিডিও আমি দেবো, চিন্তার কিছু নেই। তো আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জেনপাসের কোন কোন প্যারামেডিক্যাল কোর্সগুলোকে তোমরা একটু বেশি প্রায়োরিটি দেবে, কোনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর কোনগুলোকে বাট মডারেট জায়গাতে তোমরা মানে অপশনস হিসেবে রাখতে পারো। তো সমস্ত কিছু জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তা না হলে বহু কিছু ইনফরমেশন মিস করে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে আরও অনেক জেনপাস রিগার্ডিং কিন্তু আপডেট আসতে থাকবে। বিভিন্ন রকম তোমাদের যে ডাউটস কোয়ারিজ থাকবে, যেগুলো আমি হোয়াটসঅ্যাপ থেকে বলো বা ইউটিউব কমেন্ট থেকে বলো পাবো, সমস্ত কিছুর ক্লিয়ারেন্স দেওয়া থাকবে এবং এ টু জেড ইনফরমেশন, আপডেট, কাউন্সেলিং এর টাইমে হেল্প, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেতে। পারলে আমার চ্যানেলতে গিয়ে প্লেলিস্ট সেকশন থেকে আমাদের জেনপাস 2024 প্লেলিস্ট চেক করতে পারো, তাহলেই বুঝে যাবে যে এই চ্যানেল থেকে কি কি বেনিফিট তুমি পেতে পারো। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করোনি। আর যদি তোমাদের কোনো ডাউটস, তোমাদের কোনো কিছু মন্তব্য থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে জানাবে। দেখো আমাদের জেনপাস ইউজির ক্ষেত্রে বিএসসি নার্সিং সেটা একদিকে গেল, বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে প্যারামেডিক্যাল। তো প্যারামেডিক্যালের টোটাল এখানে আমাদের 13টা কিন্তু কোর্স তোমরা পাবে জেনপাসের থ্রু, এবং এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে? কারণ জেনপাস যে এক্সামিনেশনটা এটা হয় হচ্ছে আমাদের ব্যাচেলার ডিগ্রির জন্য। আর এই সেম আমাদের প্যারামেডিক্যাল কোর্সের ডিপ্লোমার জন্য আছে আমাদের SMFWB ডবল। তো ওই এক্সামের থেকে হয়, ওখানে শুধু এই কয়েকটা যে ডিপ্লোমা কোর্স তা নয়, এর বাইরে আরো বহু কিন্তু ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবেল আছে, যেটা SMFWBW এরও কিন্তু এক্সাম হয়ে গিয়েছে, কাউন্সেলিং চলছে, বোধহয় রাউন্ড 2 চলছে এখন, অনলাইন কাউন্সেলিং। তো ওটা আলাদা মুদ্রা, কিন্তু এখানে যতগুলো আছে সব কিন্তু হচ্ছে ব্যাচেলার ডিগ্রির কোর্স, ওকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রির এক কথায় বলতে গেলে। তো এই হচ্ছে কোর্সগুলো কি কি আছে। ফার্স্ট আছে হচ্ছে বিপিটি, অর্থাৎ আমাদের ব্যাচেলর অফ আমাদের ফিজিওথেরাপি। দেন BMLT মেডিকেল ল্যাব টেকনোলজি, CCT ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, OTT অপারেশন থিয়েটার টেকনোলজি, BSCPT এটা হচ্ছে পারফিউশন টেকনোলজি। দেন BSCPA মানে হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, MMB মানে হচ্ছে মাইক্রোবায়োলজি। দেন আছে হচ্ছে আমাদের BVSO মানে ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি। তারপর আছে অকুপেশনাল থেরাপি, আমাদের রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক। তারপর আছে সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এবং তারপরে আছে আমাদের রেসপিরেটরি থেরাপি, এবং লাস্ট আছে হচ্ছে BH অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানের এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ একদম এখান থেকে শুরু করে 12 পর্যন্ত, এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের জেনপাসের পেপার 1 এর থেকেই দেওয়া যায়, ঠিক আছে? পেপার 1টা যারা দিয়েছো তারা এই সব কোর্সের জন্য এলিজিবল, মেল হোক বা ফিমেল হোক, এখানে কোনো রকম ভেদাভেদ নেই। একমাত্র এই কোর্সটা যেটা BH, এটা হচ্ছে আমাদের পেপার 2 থেকে হয়, অনলি এটা পেপার 2। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পেপার 2টা দিয়েছো, শুধু পেপার 2টা, তারা শুধু BH এর জন্য এলিজিবল, বাকি একটা কোর্সের জন্য এলিজিবল নও। ইভেন BSc নার্সিং এর জন্য এলিজিবল নও, যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও এলিজিবল হচ্ছ না। পেপার 2টা যারা দিয়েছো, সাথে পেপার 1 দিয়েছো, তারা অল জেনপাসের যত কোর্স আছে BSc নার্সিং থেকে শুরু করে একদম সমস্ত কিছুর জন্য এলিজিবল। যদিও BSc নার্সিংটা গভর্নমেন্ট BSc নার্সিং শুধু ফিমেলদের জন্য, প্রাইভেট BSc নার্সিং কয়েকটাই রয়েছে বোধহয়, সরি মানে মেলরাও এলিজিবল, এরকম প্রাইভেট BSc নার্সিং কয়েকটাই রয়েছে। তো মেলরা প্রাইভেটে করতে পারবে, গভর্নমেন্টে মেলদের কোনো জায়গা নেই। বাট এখানে কোনো ফিমেল মেলের কোনো ব্যাপার নেই, গভর্নমেন্টেও মেল ফিমেল দিতে পারবে, প্রাইভেটেও মেল ফিমেল দিতে পারবে। বাট পেপার অনুযায়ী ডিফারেন্ট আছে। পেপার 2 এর BH এর জন্য আলাদাভাবে তোমাদের সেকেন্ড শিফট এক্সামিনেশন হয়েছিল, এবং এটার তোমার আলাদাভাবে র্যাঙ্ক আসবে। তোমাদের আমাদের যে জেনপাসের যে র্যাঙ্ক কার্ডটা আসবে, রেজাল্টটা, ওখানে দুটো সেকশন দেখতে পাবে, মানে টেবিলের মধ্যে দুটো কলাম দেখতে পাবে, একটা পেপার 1 একটা পেপার 2। যারা শুধু পেপার 1 দিয়েছিল তাদের শুধু পেপার 1 এর জায়গাটাতে ডিটেলস গুলো লেখা থাকবে, তোমার GMR কত, তোমার ক্যাটাগরি র্যাঙ্ক থেকে থাকলে ক্যাটাগরি
ক্যাটাগরি র্যাঙ্ক কতগুলো থাকবে, পেপার 2টা ফাঁকা থাকবে। যারা শুধু পেপার 2 দিয়েছিলে তাদের পেপার 1 ফাঁকা থাকবে, পেপার 2টা লেখা থাকবে। যারা দুটোই দিয়েছিলে তারা জিএমআর এবং বিএমআর, মানে পেপার 2 এর যে মেরিট র্যাঙ্কটা সেটাকে বিএমআর বলা হয়, তো বিএমআর দুটোকে কিন্তু পাবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। কিন্তু এখান থেকে তোমাদের যেটা মেন কোশ্চেন, যে বেস্ট কোন কোর্স কোনটা বা টপ ক্যাটাগরির কোর্স কোনটা, দেখো সর্বপ্রথম এখানে আমি যেটা বলবো, একদম এই টপ 4 যে চারটে দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে আমাদের টপ 4 প্যারামেডিক্যাল কোর্স। ঠিক আছে, টপ 4 প্যারামেডিক্যাল কোর্স, একদম সোজা সিম্পল অ্যান্সার। হ্যাঁ, তবে সিকোয়েন্সটা এটা নাও হতে পারে, সিকোয়েন্সটা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী চেঞ্জেস থাকতে পারে। ন্যাচারালি যেটা সিকোয়েন্স রাখা হয়, বিএমএলটি কে রাখা হয় 1 নম্বর পজিশনে, সিসিটিওটিটাকে নিজেদের অ্যাকর্ডিং কেউ 2 কিংবা 3-এ দেয়, বিরাট কিছু ডিফারেন্স থাকে না। তো আমি এই জায়গাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব 2, 3 এবং তারপর হচ্ছে ফিজিওথেরাপি, এটাকে আমি রেকমেন্ড করি বা আমি বলি, বাট এটা ইন্টারচেঞ্জ করা যেতে পারে। আবার অনেকে আছে বিপিটি যেটা ফিজিওথেরাপি সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। বাট টপ 4 যদি প্যারামেডিক্যাল কোর্স বলতে চাও বা জানতে চাও আন্ডার জেনপাস, তাহলে হচ্ছে এটা, এই চারটে। এবার সিকোয়েন্সটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে দেওয়া একটা সিকোয়েন্স। এরপরে যদি 5th পজিশন কাউকে দেওয়া যায়, তো 5th পজিশনের ক্ষেত্রে হচ্ছে এটাকে দিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে পিএ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। ওকে, গেল। এরপর বাকি আর তেমন খুব একটা নেই। তোমরা এরপর চাইলে এই অপটোমেট্রিটাকে দেখতে পারো বা রেডিওলজিটাকেও দেখতে পারো, যদিও এখানে ইমাজিং টেকনিক বলে একটা আলাদা ওয়ার্ড ইনক্লুড আছে, শুধু রেডিওলজি একরকম, এটার হয়তো কি কারিকুলাম জানা নেই, বাট রেডিওলজি প্রসপেক্টে এটা মোটামুটি কনসিডার করা যেতে পারে। ওগুলা গেল। আর বিএইচএটা তো অবভিয়াসলি বিএইচএ এখনো তো সেই অর্থে স্কোপ নেই, বিএইচএর গত বছরই বোধহয় ফার্স্ট ব্যাচ বেরিয়েছে, এটা সম্ভবত বিএইচএটা 2022-এ ইন্ট্রোডিউসড করেছে, তো 2022 থেকে 22, 23, 24 3 বছরের কোর্স, তো 2024-এ গত বছর পাস আউট হয়েছে। তো জানি না এখন কতটা কি তারা অপরচুনিটি পাবে বা পাচ্ছে বা করছে, তো পরবর্তীতে এটাকে আরো হয়তো ভালোর দিকে আনা যাবে, এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টেরও হয়তো উপরে বিএইচএটাকে কনসিডার করা যাবে, বাট এখনকার পরিস্থিতির উপর ভিত্তি করে এটাকে এখনো পর্যন্ত অতটাও উপরের দিকে রাখার মতন হয়নি, বাট এটাও একটা ভালো অপশন। তবে এটা যারা পেপার 2 দিয়েছো তারাই একমাত্র এলিজিবল থাকবে ওটার জন্য, আদারওয়াইজ থাকবে না। এটা গেল। বাকি এখানে এমএমবি মাইক্রোবায়োলজিও আছে, এটাও মোটামুটি ঠিকঠাক, বাট অতগুলোও আর নয়। যদিও মাইক্রোবায়োলজিটা এটা আমাদের বোধহয় 2022-এ ইন্ট্রোডিউসড করেছে, বিভিএসওটা 2023-এ, এবং আমাদের এই যে চারটে দেখতে পাচ্ছ এই চারটে হচ্ছে 2024-এ, মানে আগের বছরই ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে। তো এরকম ভাবে আরো নতুন কোর্স পরে পরে অ্যাড হয়তো হতে পারে, যাওয়ার দরকার নেই এখানে। এক কথায় এত কমপ্লেক্স জিনিসে যদি নাও যাও, ফার্স্ট টপ 4 আমাদের বিপিটি, বিএমএলটি, ওটিটি, সিসিটি, টপ 4 এর মধ্যে চলে গেল। দেন মডারেট লেভেলের জায়গার মধ্যে থেকে তোমরা পিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিবিএসও এগুলোকে কনসিডার করতে পারো। আর যারা পেপার 2 দিয়েছো তারা বিএইচএ, এগুলোকে মিডিল অর্ডারে তোমরা মানে মোটামুটি রাখতে পারো। দেন লোয়ার বা যেগুলোকে একদমই অ্যাভয়েড করে যাওয়াটাই উচিত, তার মধ্যে রেডিওলজি আছে, তারপর এমএমবি, পিটি মানে পারফিউশন টেকনোলজি, সেন্ট্রাল স্টেরিলাইজেশন, অকুপেশনাল থেরাপি, এগুলো তো একদমই বলবো না এগুলো, ঠিক আছে, এগুলোকে একদমই বলবো না, মানে রেকমেন্ডেড নয় ওগুলো। এমএমবিটাও তাও ঠিক আছে, এটা বারওয়ান মেডিকেল কলেজে দেখলাম আছে গভর্নমেন্টের মধ্যে থেকে, তো এটা তাও ঠিক আছে। পিটি এগুলো মোটামুটি তাও ঠিক আছে, বাট এগুলোকে একদমই বলবো না, রেকমেন্ড করবো না। এগুলোর মধ্যে থেকে রেডিওলজিটাকেই যা একটু রেকমেন্ড করবো, মানে আগের বছর ইন্ট্রোডিউসড হওয়া কোর্সগুলোর মধ্যে থেকে, বাকিগুলো একদমই না। আর এই হচ্ছে ওভারঅল সিনারিও, ঠিক আছে। এবার যদি তোমরা এখানে বলো যে দাদা তাহলে আমাদের গভর্নমেন্ট কলেজে কি কি অ্যাভেলেবেল আছে, দেখো গভর্নমেন্ট কলেজে কি কি অ্যাভেলেবেল আছে না আছে, কোন কোন কোর্সগুলো, এগুলো তোমরা জেনপাসের ওয়েবসাইট থেকেই দেখতে পেয়ে যাবে। এগুলো নিয়ে সেই অর্থে বলাটা আমার মতে বলে মানে কার্যকর নয়, কারণ এগুলো নিজেরাই চেক করতে পারবে। তাছাড়া কাট অফটা যদি বলো যে কোন গভর্নমেন্ট কলেজে কোন কোর্সটার জন্য কত কাট অফ গিয়েছিল, দেখো এগুলো রিগার্ডিংও কিন্তু আলাদাভাবে জেনপাসের তরফ থেকে অফিসিয়াল কাট অফ ডাটা রিলিজ করা হয়, যেটা প্রত্যেক বছরই হয়। তো আমি তোমাদের সুবিধার্থে 2023-এর জেনপাস, ঠিক আছে, 2023 এবং 2024 এই দুটো ইয়ারেরই যে অফিসিয়াল ওআরসিআর মানে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, সেই যে লিঙ্কটা, সেই লিঙ্ক দুটো আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, সেখানে চলে যাবে। গেলেই ওখানে কিন্তু ওখান থেকে তোমরা একদম তোমাদের তুমি যে কলেজের যে ডিপার্টমেন্টটা জানতে চাইছো সেগুলোকে দেবে, দেওয়ার পরেই দেখবে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 করে তোমাদের কাছে অপশনস খুলে যাবে, এবং ওখান থেকে তুমি নিজেই চেক করে নিতে পারবে তোমার ক্যাটাগরি হিসাবে বা এগুলো হিসাবে কত কি র্যাঙ্ক আছে। তবে এখানে জানিয়ে রাখি, এখানে পুরো ওয়ার্ডসিয়ার যে ডাটাটা দেখতে পাবে, সমস্ত যে যা যা র্যাঙ্ক দেখতে পাবে সব কিন্তু তোমাদের জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। আর যদি বিএইচএটা দেখো তো সেক্ষেত্রে সেটা হচ্ছে বিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। কোনো ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু নয়। ফর এক্সাম্পল তুমি হয়তো একটা কোনো কলেজের দেখলে, ধরো এনআরএস এর দেখলে
হয়তো কোনো একটা কোর্স, আমি জানি না আদৌ এনআরএস এ পিএটা আছে কিনা, বাট আমি এক্সাম্পলসের হিসাবে ধরলাম যে পিএ দেখতে চাইছো রাউন্ড 1, ক্যাটাগরি আছে এসসি, এবং ক্লোজিং র্যাঙ্ক যেটা কাট অফ, মানে লাস্ট যে র্যাঙ্ক যেটাকে আমরা কাট অফ বলে চিনি, ক্লোজিং র্যাঙ্ক যেটা যত র্যাঙ্ক পর্যন্ত পেয়েছিল সেটা হয়তো লেখা আছে 3210। ঠিক আছে, তো এইটা হয়তো অনেকে ভাববে যে এইটা এসসি র্যাঙ্ক, কিন্তু না, এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, এই 3210 যে র্যাঙ্ক করেছে জিএমআর, সে হচ্ছে এসসি ক্যান্ডিডেট। এটার মানে হচ্ছে এটা এটা এসসি র্যাঙ্ক নয়। তো ওখানে যত ক্যাটাগরি ওয়াইজও যে যে তোমরা র্যাঙ্কগুলো দেখবে সব কিন্তু হচ্ছে জিএমআর র্যাঙ্ক, কোনোটা ওখানে ক্যাটাগরি র্যাঙ্ক নয়, কারণ ক্যাটাগরি র্যাঙ্কে আমাদের কাউন্সেলিং হয় না আর হবেও না। ক্যাটাগরি র্যাঙ্কটা জাস্ট ফর দেয় এইটা বোঝানোর জন্য যে এই যে ধরো এই ক্যান্ডিডেটটা, এর হয়তো এসসি ক্যাটাগরি র্যাঙ্ক হয়তো থাকতে পারে 110। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ক্যান্ডিডেটটা সে ওভারঅল মেরিট অনুযায়ী তার 3210 হচ্ছে তার র্যাঙ্ক, এবং এই 3010 জন মানে সে তো 3210 নম্বর ক্যান্ডিডেট। ঠিক আছে, তার আগে আর 109 জন এসসি ক্যান্ডিডেট আছে, এইটুকুই জাস্ট বোঝানোর জন্য ক্যাটাগরি র্যাঙ্ক। এর বাইরে ক্যাটাগরি র্যাঙ্কের আর কোনো কাজ নেই। সেই জন্য তোমরা কাট অফ যেগুলো দেখবে বা পরবর্তীতে কাট অফ রিগার্ডিং যা কিছু শুনবে সব কিন্তু হচ্ছে জিএমআর র্যাঙ্ক, কোনোটাই কিন্তু তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আজকের ভিডিও যেটা মেন বিষয় ছিল, যেটা তোমাদের জিজ্ঞাসা ছিল এবং ডিমান্ডেড ব্যাপার ছিল যে কোন কোন কোর্সগুলোকে আমরা কনসিডার করব, সেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, লাস্টলি আবারও একবার ফাইনালি বলে দিচ্ছি, টপ 4 বিপিটি, বিএমএলটি, ওটিটি, সিসিটি অর্ডারটা তোমাদের উপর ডিপেন্ড করছে। নেক্সট মিডিল অর্ডারটাতে তোমরা পিএ এবং কোনটা বললাম বিএইচএ আর বিভিএসও, এগুলোকে মোটামুটি একটা কনসিডার করতে পারো। তারপরে যেগুলোকে একদম অ্যাভয়েড করে যাওয়া বা অপশনস হিসাবে জাস্ট লাস্টের দিকে রাখার জন্য বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো, তবে ওগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। এই হচ্ছে বিষয়। এবার এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বিপিটি। এই কোর্সটার হয়তো 2-3 বছর আগেও অতটা ডিমান্ড ছিল না, বাট এখন যত দিন যাচ্ছে ডিমান্ড কিন্তু বাড়ছে। শুধু এটার বলে না, এগুলোরও বাড়ছে, টপ 4-এরও। বাট এটার প্রসঙ্গে একটু ডিফারেন্ট জিনিস এটাই বলবো, কারণ বিপিটি কোর্সটা আমাদের এতদিন পর্যন্ত জেনপাসের আন্ডারেই থাকছে, তবে এটা এরপর থেকে নিটের আন্ডারে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, বা নিট 2026 থেকেই হবে নাকি কবে থেকে হবে সেটা নিয়ে এখনো প্রপার কোনো কিছু জানায়নি। অবভিয়াসলি জেনপাস থেকেও জানাবে, কারণ এতদিন যেহেতু জেনপাসের আন্ডারে ছিল, জেনপাস থেকেও জানাবে। এবং পরে তো নিটের যখন আমাদের 2026 মানে যদি 2026 থেকে ইমপ্লিমেন্ট হয়, তো নিটের 2026-এর ইনফরমেশন ব্রাউচার বুলেটিনেও মেনশন চলে আসবে যে বিপিটিটা অ্যাড হলো, তখন থেকেই বুঝে যাওয়া যাবে যে আচ্ছা এবছর থেকে তাহলে জেনপাস হবে না। কিন্তু যদি দেখা যায় 2026-এর নিটের ইনফরমেশন বুলেটিনে বিপিটি কোর্সটার কথা মেনশন নেই, তাহলে জানবে বিপিটিটা নেক্সট বছরও জেনপাসের আন্ডারই থাকবে। মানে এটা এখনো বলা যাচ্ছে না যে কোন বছর থেকে এটা চালু হবে, কিন্তু কথাবার্তা চলছে যে বিপিটিটাকে নিটের দিয়ে শিফট করে দেওয়ার, জেনপাসের আন্ডারে রাখবে না। তো জানি না কি ব্যাপার হবে না হবে, তবে এখানে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি নিট 2026-এ ধরো বিপিটিটা ওখানে ইনক্লুড হয়ে গেল, জেনপাস থেকে বেরিয়ে গেল, তাহলে এতদিন যারা জেনপাসের আন্ডারে ভর্তি হয়েছো, আবার এরপর থেকে তো নিটের আন্ডারে হবে, তো তাহলে তোমাদের সাথে ওদের কি কোনো ডিফারেন্স থাকবে? একদমই না। তো এটার ডিফারেন্স থাকার কথা নয়, বা ডিফারেন্স এগুলোর হয় না। যখন যেমন যা পরিস্থিতি চলে, যা এডুকেশন পলিসি থাকে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এগুলো ভ্যারি করে। বাট এতে তোমাদের কোনো এফেক্ট পড়বে না, বা এফেক্ট কিছু আসবে না। তোমাদের ডিগ্রির ভ্যালুয়েশন সেম, যে নেট কোয়ালিফাই করে পরে বিপিটিতে যাচ্ছে তার যাই সার্টিফিকেটের বা ডিগ্রির ভ্যালু, যারা জেনপাস থেকে হয়ে আসছো তাদেরও সেম ভ্যালু, কারণ এক সময় জেনপাস থেকে হতো, এখন নিটে হচ্ছে। এটার জন্য জাস্ট ডিফারেন্স টু, কোনো ডিগ্রি ডিফারেন্স নেই। তবে এটা আবারও বলছি, নিট 2026 থেকেই যে হবে এমন কোনো মানে নেই, কারণ অফিসিয়াল ডাটা বা অফিসিয়াল খবর এখনো আসেনি। বাট কথা হচ্ছে বিপিটিটাকে সাইডে সরিয়ে দেওয়ার এখান থেকে। তো যাই হোক, এই ওভারঅল বিষয়। তোমরা যদি স্পেশালি ভাবে এক একটা কোর্সের হিসাবে আলাদা করে জানতে চাও যে এগুলোর কি স্কোপ থাকে, সেগুলোর জন্য ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, জাস্ট লিখে সার্চ করবে স্কোপ আফটার বিপিটি, তাহলে বিপিটির পরে কি কি তুমি কোর্স করার, মানে বিপিটিটা করার পর কি কি কোর্স অপরচুনিটি বা স্কোপ পাবে, সেগুলো সব পেয়ে যাবে। 3-4টে ভিডিও দেখবে, তাহলে ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। যদি বিএমএলটি জানতে চাও, স্কোপ আফটার বিএমএলটি, বাস 3-4টে ভিডিও দেখবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো ইউটিউবে বহু ভিডিও অ্যাভেলেবেল আছে, যারা এই সমস্ত কোর্সগুলো করেছে, এক্সপার্টাইজ যারা রয়েছে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এরকম বহু ভিডিও কিন্তু পেয়ে যাবে। ওগুলো দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে পরে কি কি স্কোপ তোমরা পেতে পারো। বাট আপাতত তোমাদের কাউন্সিলিং এর জন্য, চয়েস সিলেকশনের জন্য এটাই হচ্ছে ব্যাপার, যে এগুলোকে রাখবে, এগুলোকে মিডিল অর্ডারে রাখবে, আর এগুলোকে সাইডে সরিয়ে দেবে। পুরোটা বলে দিলাম। আশা করছি বেস্ট কোর্স প্যারামেডিক্যালের বা টপ ব্রাঞ্চ প্যারামেডিক্যালের কোর্স, এগুলো নিয়ে আর ডাউটস থাকার কথা নয়। যদি এখনো কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা কোয়ারিজ থেকে থাকে, সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে। এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে, কারণ ভবিষ্যতে এরকম বহু
গুরুত্বপূর্ণ তথ্য আপডেটস কিন্তু তোমরা পেতে থাকবে এই চ্যানেল থেকে। বাস। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। ওকে, তো বাস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।